স্ক্রিনটা আপনাদের সাথে আপনাদের সামনে দেখা যাচ্ছে তো একটু শিওর করেন। মাওলানা গিয়াসউদ্দিন সাহেব দেখতে পাচ্ছেন? জি জি, আসছে ইনশাল্লাহ। যে আসছে ইনশাল্লাহ, তবে আর একটু বড় করলে হুজুর ভালো হইতো। বড় করলে আসলে হুজুর আপনি ওইটা জুম করে নিয়েন আপনার মোবাইলে। যার যার মোবাইল বড় করা যায় তো একটু টাচ দিয়ে আবার। টাচ করে স্ক্রিনে টাচ করে জুম করে নিবেন, যে তখন বেশি। জি, সম্ভবত ওলামা হযরত আমরা নিজেদের মোবাইল স্ক্রিনে জুম করে নিতে পারবো, জুম করলে বড় হবে। আবু বক্কর সাহেবের ক্লাস হবে না? আবু বক্কর সাহেবের জি, আবু বকর সিদ্দিক দাই সাহেবের ক্লাসটা ইনশাল্লাহ আমাদের আলফিকুল আকবর এই 10টার পরে উনি ক্লাস করবে। ওনার একটা সমস্যার কারণে হয়তো আজকে প্রথম ক্লাসটা উনি নিতে পারতেছেন না। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা শেষ হলেই ওই 3টা 25 থেকে ইনশাল্লাহ উনি আমাদের আবার ক্লাসে নিয়মিত হবেন, ইনশাল্লাহ ক্লাসটা নিবেন। এর আগে আমরা আলফিকুল আকবর এই ক্লাসটা শেষ করে নিই। এখানে আমরা আজকে আলফিকুল আকবর এই এটার 7 নাম্বার দর্স আদ-দর্সুস সাবে দেখতে দেখতে আমরা বিগত ক্লাসগুলোতে 6টি বিষয় 6টি ক্লাস আমরা সমাপ্ত করেছি। আজকে আমাদের 7 নাম্বার আদ-দর্সুস সাবে সপ্তম ক্লাস। সপ্তম ক্লাস, এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি তার আলফিকুল আকবর কিতাবের মধ্যে আকীদার বিভিন্ন বিষয় আলোচনা করার পর এখন তিনি আমাদের সামনে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বেশ কয়েকটা আকীদা নিয়ে আলোচনা করতেছেন। একেবারে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কি কি আকীদা হতে পারে, বেশ কয়েকটা আকীদা ইমাম আবু হানিফা তিনি তার কিতাবের মধ্যে সরাসরি উল্লেখ করেছেন। দেখেন এখানে প্রথমে এবারত দেখা যাচ্ছে যিকরু বাযিম মিন আকাইদি আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কিছু আকীদার আলোচনা। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কিছু আকীদার আলোচনা। কোন একজন এবারত পড়লে ভালো হয়, কেউ এবারত টুকু পড়েন। بسم الله الرحمن الرحيم. হ্যাঁ পড়েন। ذكر بعض من عقائد أهل السنة: والمسح على الخفين سنة، والتراويح في ليالي شهر رمضان سنة، والصلاة خلف كل بر وفاجر من المؤمنين جائزة. আচ্ছা দেখেন, ওয়াল মাসহু আলাল ولا খুফফাইন সুন্নাতুন ওয়াত তারাবিহু ফি লায়ালি শাহরি রমাদান সুন্নাতুন। এখানে আসলে মূলত পয়েন্ট গুলো হলো যে আকীদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়। মানে কয়েকটি গুরুত্ব আকীদা, এর মধ্যে একটা আকীদা হলো আল মাসহু আলাল খুফফাইনে, মোজার উপর মাসা করা সুন্নাতুন, এটা সুন্নত। মোজার উপর মাসা করা সুন্নত, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদা। আর অনেকেই আছে, বিশেষ করে রাফেজিরা, তারা এই সুন্নত এটাকে অস্বীকার করে। তারা বলে যে অজুতে নামাজের মানে পায়ের ক্ষেত্রে বিধান হলো পা মাসাহ করা। কারণ কোরআনের যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম। রাফিজিরা যারা আছে তারা এখানে ওয়া আরজুলিকুম এই জের দিয়ে পড়েন, যার অর্থ হলো যে তোমরা মাথাও মাসাহ করো এবং পাও মাসাহ করো। যে পা এর বিধান হলো তাদের নিকট মাসাহ করা। যখন পা এর উপর মোজা পরিহিতহীন অবস্থায় থাকবে, যখন পায়ে মোজা থাকবে না, তখন ওই ক্ষেত্রে পায়ের বিধান হলো পা মাসাহ করা। এটা তাদের মাযহাব। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বক্তব্য হলো পায়ের ক্ষেত্রে বিধান হলো দুই ধরনের। পা হয়তো মোজা পরিহিত অবস্থায় থাকবে, অথবা মোজাবিহীন অবস্থায়
থাকবে। যদি পা মোজা পরিহিত অবস্থায় থাকে তাহলে শর্ত সাপেক্ষে মোজার উপর মাসে করা যায়, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যদি মোজাবিহীন অবস্থায় থাকে তাহলে পায়ের ক্ষেত্রে হুকুম হলো গসল তথা ধৌত করা। আর আমরা যে আয়াতের ব্যাখ্যা করি সেখানে নসব দিয়েও পড়া যায়, ফাকসিলু ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, আবার ওয়া আরজুলাকুম দুই কেরাতেই পড়া যায় কোরআনের ওই আয়াতটাকে। ওই হিসেবে যেহেতু দুই কেরাতে পড়া যায়, সুতরাং দুই কেরাতের আর যে দুই বিধান, এই বিধানটাও সাব্যস্ত হবে। যদি একটা বিধানকে ধরা হয় তাহলে আরেক কেরাত অনুযায়ী বিধানটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো যে নসবের কেরাত এবং জ্বরের কেরাত দুইটার প্রয়োগ দুইটার দুই ভাবে প্রয়োগ করা হবে। অত্তারাউইহু ফি লায়ালি শাহরি রমাদানা সুন্নাতুন, এবং রমজান মাসে রাত্রে তারাবির নামাজ পড়া, কিয়ামুল লাইল করা, এটাও সুন্নত। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটাও সুন্নাহ। অনেকেই আছে আপনার আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানে ফিরকায়ে দাল্লাহ, ফিরকায়ে গুমরাহ যারা আছে, তারা তারাবির নামাজকে অস্বীকার করে, তারা বলে যে আসলে তারাবির নামাজ বলতে কোনো কিছু নাই, এরকম একটা ফিরকা আছে। ওয়াসসালাতু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন জাইজাতুন। তৃতীয় আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের তৃতীয় আকীদা হলো যে প্রত্যেক নেককার এবং বদকার, ফাসেক এবং নেককার উভয়ের উপরই উভয়ের পিছনেই নামাজ পড়া জায়েজ আছে। আসসালাতু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, বিররিন মানে হলো সলিহিন, নেককার ব্যক্তির পিছনে, সলেহ মুত্তাকি ব্যক্তির পিছনে যেরকম ভাবে নামাজ জায়েজ, এরকম ভাবে একজন ফাজের তথা ফাসেক ফুজ্জার ব্যক্তির পিছনেও নামাজ পড়া জায়েজ। আওয়াজ কি একেবারে কম শোনা যাচ্ছে নাকি স্বাভাবিক আছে? কম জি কম হুজুর, আসছে। একেবারে কম শোনা যায়। তাহলে একটু কম আগে শোনা আরো কম, যাচ্ছে। এখন মোটামুটি একটু আর কি, আগে আর কি প্রথমে একদম কম ছিল। আচ্ছা, এরপরে আছে ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা তুদিররুহু যুনুবা, যে আমরা এটাও বলি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা, তৃতীয় আকীদা হলো ওয়ালা নাকুলু, আমরা বলি না যে ইন্নাল মুমিনা লা তুদিররুহু যুনুবা, যে মুমিন ব্যক্তিকে তার গুনাহ, মুমিন ব্যক্তির কোনো ক্ষতি করবে না, এটা আমরা বলি না। এটার মানে হলো যে গুনাহ করলে গুনার কারণে মুমিন ব্যক্তি ক্ষতির শিকার হবে, অর্থাৎ সেই মুমিন সে মুত্তাকি থাকবে না, তখন সে ফাসেক হয়ে যাবে। তবে গুনাহের কারণে কোনো মুমিন ব্যক্তি কুফুর তথা কাফেরের কাতারে চলে যাবে না, যদি না সে ওই গুনাহের কাজটাকে হালাল মনে না করে। ওয়ালা নাকুলু ইন্নাহু লা ইয়াদখুলুন নার, এবং আমরা এটাও বলি না যে এইরকম গুনাহগার মুমিন ব্যক্তি সে জাহান্নামে প্রবেশ করবে না, এটাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। ওয়ালা নাকুলু ইন্নাহু ইয়াখলুদু ফিহা, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাও নয়, অর্থাৎ আমরা এটাও বলি না যে সে জাহান্নামে চিরস্থায়ী হবে, এটাও আমরা বলি না। তাহলে এখানে নফি বলে মানে তিন ধরনের বিষয়টাকে নফি করা হয়েছে। ইমাম আবু হানিফা তিনি তার কিতাবের মধ্যে মানে তিনটি বিষয়কে নফি করেছেন। অর্থাৎ একটা হলো যে গুনাহের কারণে মুমিন কোনো ক্ষতির শিকার হয় না, এটাও আমরা বলি না। গুনাহের কারণে সে জাহান্নামে যাবে না, এই কথাও আমরা বলি না। আবার গুনাহের কারণে সে জাহান্নামে চিরস্থায়ী হবে, এই কথাও আমরা বলি না। এই তিনটা কথার ফলাফল হলো, খুলাসা হলো যে গুনাহের কারণে একজন ব্যক্তি সে ফাসেক হয়ে যাবে, কাফেরের দরজায় যাবে না। গুনাহের কারণে যেহেতু সে ফাসেক হয়ে যাবে, এই কারণে সে জাহান্নামে প্রবেশ করবে। কাফের হচ্ছে না বিদায় সে জাহান্নামে যাবে না, এর মানে এটা নয়। সে গুনাহের কারণে তার আউয়ালে দুখুলিয়াতটা জাহান্নাম হবে, তবে জাহান্নামে প্রবেশ করলেও সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, কারণ তার মধ্যে ঈমান আছে। হাদিসে আছে যাররা পরিমাণ ঈমানও যদি কেউ কারো মধ্যে থাকে তাহলেও সে জান্নাতে প্রবেশ করবে একদিন না একদিন। তে গুনাহগার ব্যক্তির মধ্যে যেহেতু ঈমান আছে, ফাসেক ব্যক্তির মধ্যে যেহেতু ঈমান আছে, সে তার ঈমানের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে, জাহান্নামে সে চিরস্থায়ী হবে না।
আশা করছি বুঝতে পেরেছেন মোহতারাম উলামায়ে হযরত। ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তিনি তার এই এবারত টুকুর মধ্যে বেশ কয়েকটা আকীদা নিয়ে আলোচনা করেছেন। এক নাম্বার আকীদা বলেছেন মাসহু আলাল খুফাইন, মোজার উপর মাসা করা। দ্বিতীয় আকীদা বলেছেন আপনার আহ তারাবির নামাজ এটা সুন্নত। 3 নাম্বার আকীদা বলেছেন প্রত্যেক নেককার এবং বদকার উভয় ধরনের ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ আছে। এরপরে 4 নাম্বার আকীদা বলেছেন গুনাহের কারণে মুমিন ফাসিক ফুজ্জার হয়ে যায়, এ কারণে সে জাহান্নামে প্রবেশ করবে, তবে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না। এখন পরবর্তী বিষয়ে আমরা আকিদাতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা মাসহু আলাল খুফাইন, মোজার উপর মাসা করা, এই আকিদাটা আমরা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত করি। এবং এখানে যে রাফিজিরা যে ভিন্ন মত পোষণ করেন তাদের দলিল বক্তব্যটাও আমরা এখানে নিয়ে এসেছি। ইমাম তহাবি রহিমাহুমুল্লাহ তিনি বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সফরে থাকুক অথবা হজরে থাকুক, অর্থাৎ মুকিম হোক মুসাফির হোক, একজন ব্যক্তি মুকিম মুসাফির যে অবস্থাতেই থাকুক না কেন, যদি সে মোজা পরিহিত অবস্থায় থাকে, মানে চামড়ার মোজা পরিহিত অবস্থায় থাকে, তাহলে তার জন্য মোজার উপর মাসা করার সুযোগ আছে। কিন্তু এখানে মুবতাদিআ বেদাতি তথা ওয়াহুমুর রাফিজাতু রাফিজি আল্লাযীনা লা ইয়ারাউনাল মাসহা আলাল খুফাইন লা ফিস সাফারি ওয়ালা ফিল হাজারি, তথা রাফিজিরা তারা মোজার উপর মাসা করাকে তারা জায়েজ বলেন না, সফর অবস্থাতেও না, মুকিম অবস্থাতেও না। এটা একটা ইখতিলাফি মাসালা এবং প্রসিদ্ধ একটা মাসালা। আহ তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো পা যদি মোজাবিহীন অবস্থায় থাকে তাহলে পা তখন ধৌত করা, আর যদি মোজা পরিহিত অবস্থায় থাকে তাহলে তখন মোজার উপর মাসা করা, এটা একটা সুন্নত। মোজার উপর মাসা করা এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। তবে শর্ত হলো মোজাটা তহারত অবস্থায় পরিধান করতে হবে, মানে মোজাটা যখন পরিধান করা হচ্ছে তখন ব্যক্তি পবিত্র থাকতে হবে, অর্থাৎ অজু থাকতে হবে। অজু করার পর তারপরে যদি মোজা পরিধান করে তাহলে পরবর্তী অজুর সময় ওই পা ধৌত না করেই সেই মোজার উপর মাসা করার সুযোগ থাকবে। রাফেজিরা তারা বলেন রাফিজাতু লা ইয়ারাউনা গাসলার রিজলাইনিল মাকশুফাতাইনি, যে রাফেজিদের বক্তব্য হলো উভয় পা খোলা থাকা অবস্থাতেও ধৌত করা যাবে না, মানে ধৌত করার তারা প্রবক্তা নন। ওয়ালা ইয়ারাউনাল মাসহা আলাল খুফাইনিল মাসতুরাতাইনি বিল খুফফি, আর মুজা পরিহিত অবস্থায় মুজার উপর মাসা করার প্রবক্তা তারা নন। রাফিদের বক্তব্য কি, যেটা মুজার মানুষের পায়ের যে বিধান হলো মাসা করা, মাসাটা হবে সরাসরি পায়ের উপর, মাসাটা হবে পায়ের উপর, মাসাটা মুজা নয়। মাসাটা হবে পায়ের উপর, মাসাটা সরাসরি মুজার উপর নয়। এটা হলো তাদের বক্তব্য, তাদের মাযহাব। আশা করি ইখতিলাফটা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। কোনো প্রশ্ন আছে এখানে? আমাদের মযহাবে তো ওই মোজার উপর দিয়ে উজু করলে মোজার উপর দিয়া 3 আঙ্গুল দিয়া মসা করে দিলে হয়ে যায়। জি জি। ও হ্যাঁ, আমাদের বক্তব্য আমরা যে দলিল পেশ করি, যে আমরা বলি মুজার উপর মাসা করার ক্ষেত্রে কোরআনের ওই আয়াতের মাধ্যমে আমরা দলিল দেই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে লক্ষণীয় জায়গা হলো ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম। এখানে ওয়া আরজুলাকুমকে নসব দিয়ে পড়লে তখন এটা আতফু হবে ওয়া আইদিয়াকুম এর উপর, ওয়া উজুহাকুম এর উপর, মানে তোমরা যেমনি ভাবে চেহারা এবং হাতকে ধৌত করো এরকম ভাবে তোমরা পাও ধৌত করো। তাহলে ধোয়ার অঙ্গ 3টা হবে, চেহারা, হাত এবং পা, যদি ওয়া আর জুলাকুম পড়া হয়। আর কেরাতটা যদি ওয়া আর জুলিকুম পড়ে এটাও শুদ্ধ,
জ্বর দিয়ে পড়া, জের দিয়ে পড়া এটাও শুদ্ধ। জের দিয়ে যদি পড়া হয় তাহলে তখন আতফ হবে বিরুউসিকুম এর উপর। ওয়ামসাহু বিরুউসিকুম মানে তোমরা মাথা মাসেহ করো, ও আর জুলিকুম এবং তোমাদের পাও মাসাহ করো, ইলাল কাবাইন টাকনু পর্যন্ত। তাহলে আর জুলাকুমের মধ্যে দুই কেরাত, একটা হলো নসব দিয়ে পড়া আর জুলাকুম, এটা পড়লে ধোয়া। আর যদি জ্বর দিয়ে পড়া হয় তাহলে তখন আতফ হবে মাথায়ের উপর বিরুউসিকুম এর উপর, তখন তার বিধান হবে মাসাহ করা। কেরাত যেহেতু দুইটাই শুদ্ধ, এ কারণে দুই কেরাতের মাহমাল প্রয়োগটাও ভিন্ন ভিন্ন জায়গায় আহলুস সুন্নাত ওয়াল জামাত করেছেন। আমরা এই ব্যাখ্যা করে থাকি যে নসব দিয়ে পড়লে তখন কেরাতটা হামল হবে মুজাবিহীন অবস্থায়, আর যদি জ্বর দিয়ে জ্বরের কেরাতটা হামল হবে মুজা পরিহিত অবস্থায়। এর মানে হচ্ছে মোজা পরিহিত অবস্থায় মাথা যেমনি ভাবে মাসা করা হয় পাও মাসা করতে পারবে, আর মোজাবিহীন অবস্থায় যেমনি ভাবে হাত এবং চেহারা ধৌত করা হয় তেমনি ভাবে পা ধৌত করতে হবে টাকনু পর্যন্ত। ইস্তাদাল্লু বিকিরাআতিন নাসাবি ফি আরজুলিকুম, এইভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম দলিল পেশ করে থাকেন। ওয়াদ-দালিলু সানি লি আহলি সুন্নাহ, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় দলিল হলো আস-সুন্নাতুল মুতাওয়াতিরাতু, হাদিসে মুতাওয়াতিরা। মানে হলো যে আপনার এই মুজা মাসাহের হাদিসটা এত অধিক মুজার উপর মাসাহ করার হাদিস এত অধিক সংখ্যক সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন এবং আমল করেছেন, এটা হলো তাওয়াতুরে আমালি, অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা মুজার উপর মাসাহ করেছেন এবং মুজার উপর মাসাহের হাদিস তারা রিওয়ায়াত করেছেন। এটা আমলানো আছে, কওলানো আছে। এই হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত হয় মুজার উপর মাসা করা, এটা আহলুস সুন্নাহ, এটা প্রমাণিত এবং এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদা। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে গুমরাহ হয়ে যাবে। বুঝতে পারছেন মুহতারাম উলামায়ে হযরত? জি, বুঝতে পারছি। এরপরে যে আকীদার বিষয়টি সেটা হলো as-সালাতু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, প্রত্যেক নেককার এবং বদকার ব্যক্তির পিছনে নামাজ পড়া। এটাও একটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনার যারা মনে করে যেমন মুতাজিলা, খারেজি, ওদের বিশ্বাস হলো একজন ব্যক্তি যদি গুনাহে কবিরাতে লিপ্ত থাকে তাহলে সে কাফের হয়ে যায়, তার মধ্যে কোনো ঈমান থাকে না। যখন সে গুনাহে কবিরা করে ফেলে তখন সে ঈমান শূন্য হয়ে যায়, আর ঈমান শূন্য হয়ে গেলে তখন তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হলো একজন ব্যক্তি যদি গুনাহে কবিরাতে লিপ্ত থাকে, কবিরা গুনাহও করে, তবুও সে ঈমান শূন্য হবে না, তবে সে ফাসেক মুমিন বলে গণ্য হবে। আর ফাসেক ব্যক্তির পিছনে ফাসেক ব্যক্তির ইমামতি জায়েজ আছে, ফাসেক ব্যক্তির পিছনে নামাজ জায়েজ আছে। আরেক ফাসেক ব্যক্তির পিছনে আরেক মুত্তাকি পরহেজগার ব্যক্তির নামাজ, ওইটা আপনার আহ তখন মাকরুহে তাহরিমির পর্যায়ে চলে যাবে। ওই ওই ক্ষেত্রে না, এখানে কথা হলো যে যে একজন ফাসেক ব্যক্তির ইমাম হইতে পারবে, আর নেককার ব্যক্তি তো সকল ব্যক্তিদের ইমাম হতে পারবে। ওয়াস-সালাতু খালফা কুল্লি বিররিন, বিররিন মানে হলো তাকিয়িন মুত্তাকি, ফাজিরিন মানে হলো ফাসিক, মিন আহলিল কিবলা আল মুসলিমিনা সহিহাতুন ওয়া জাইজাতুন ফিল আকিদাতিল ইসলামিয়াতি সহিহা, ইসলামী আকীদা অনুযায়ী এটা জায়েজ। ওয়ালা সিয়ামা ফিল জামাই ওয়াল জামাআত, বিশেষ করে জুমআ এবং জামাআতের ক্ষেত্রে। ইয়ারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বক্তব্য হলো আন্না সলাতাহুম সহিহাতুন খালফা উলাতিল উমুরি ওয়াল আইম্মাতি, যে আপনার নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে, আমিরুল মুমিনিন যারা আছে, ইমাম যারা আছে, তাদের পিছনে জুমা জামাত এগুলা জায়েজ আছে। ওয়া ইন কানু ফুসাকান, যদিও নেতৃস্থানীয় প্রশাসন, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধিরা ফাসিক ফুজ্জারও হোক না কেন, তবুও তারা ইমামতি করতে পারবে, ইমামতি করা তাদের জন্য জায়েজ আছে। ক্বালা মা লাম ইয়াজহার মিনহুম কুফরুন মুখাররিজুন আনিল মিল্লাতি, যতক্ষণ পর্যন্ত না তাদের থেকে স্পষ্ট কুফর প্রকাশ পায়। তাহলে একজন ব্যক্তি থেকে, একজন মুমিন ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো কুফরি বিষয় প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত সে
নামাজের ইমামতি করতে পারবে। তবে ওয়াল আফদলু আস-সালাতু খালফাল আতকিয়া, তবে সর্বোত্তম বিষয় হলো মুত্তাকি ব্যক্তির পিছনে নামাজ পড়াটাই। লাকিন লা তুতরাকুল জামাআতু খালফাল ফাজিরি ওয়া মাতা মিন আহলিল কিবলাতি ইউসাল্লা আলাইহি। এরকম ভাবে ফাসিক ফুজ্জার ব্যক্তি যদি মারা যায়, ফাসিক ফুজ্জার ব্যক্তি যদি মারা যায়, তার উপর জানাজার নামাজও পড়া হবে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা একটা মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। এখানে খারিজিরা এবং মুতাজিলা যারা আছে, তারা এই আকীদার বিরুদ্ধাচরণ করেন, তারা এই আকীদার বিপরীত মত পোষণ করেন। খারেজি এবং মুতাজিলারা, খারেজিয়া খাওয়ারিজ, খিলাফান লিল খাওয়ারিজি ওয়াল মুতাজিলাতি আল্লাযীনা লা ইউসাল্লুনা খালফাল ফাসিকি, যে তারা ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়াকে জায়েজ মনে করেন না। মুহতারাম উলামায়ে কেরাম, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এখানে? যে এখানে একটা প্রশ্ন আছে মোহতারাম, সেটা হলো যে আমাদের কিছু কিছু ভাই এমন আছেন যে দাড়িকে ছোট করা বা ছোট ছোট করে রাখে, এটা তো আসলে গুনাহের কাজ। তো এরা তো এই গুনাহের কাজটাকে হালাল মনে করে, অর্থাৎ এটা যে গুনাহ, গুনাহ মনে না, গুনাহই মনে করে না। এরা এটা মানে সঠিক মনে করে। তাহলে এদের পিছনে নামাজ পড়ার যদি এরা তো হালাল মনে করতেছে, তাহলে এই ক্ষেত্রে তাদের হুকুম কি হবে? এখন ওই যে দাড়ির ক্ষেত্রে যে বিষয়টা, দাড়ি এটা কি আপনার কবিরা কিংবা সগীরা গুনাহ কিনা, এটা আর হইলো যে তারা এটাকে যে হালাল মনে করে, যদি গুনাহ, যে কোনো গুনাহটাকে যদি হালাল মনে করা হয়, তাহলে তো সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আর কি, ইমানের বিষয়টা তার মধ্যে প্রশ্নবিদ্ধ চলে আসবে। তখন সরাসরি ফায়সালা দেওয়ার জন্য আমাদের আরো বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে আসতে হবে। মানে না, সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, মানে এরা তো নিজেরাই ফতুয়া দেয় না, দাঁড়ি ছোট হইলে অসুবিধা নাই। এই ছোট অবস্থায় মানে হেরা তো ফতুয়া দেওয়া মানে কি, এটাকে হালাল মনে করে আরো এটাকে ইয়ে দিচ্ছে, এটাকে শক্ত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, শক্ত করার চেষ্টা করতেছে, এটা ঠিক আছে। এখানে জি আরো বেশ জি। কয়েকটা বিষয় আছে, আসলে দাড়ি কাটার বিষয় বিভিন্ন রাষ্ট্রে আছে। রাষ্ট্রীয় ভাবেই মানে দাড়ি ছাড়া, দাড়িবিহীন ব্যক্তিরা ইমামতি করতেছে। মুসলিম রাষ্ট্রের অনেক দেশে আছে এগুলা। এখন জি জি জি। ওখানের উলামায়ে কেরাম কি এই বিষয়টাতে কি ফতোয়া দেন বা কি আছে, এই বিষয়গুলা দেখতে হবে। মিশরও তো দাঁড়িয়ে রাখার সরকারি ভাবে দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ মিশরে। না, এখন আমরা আমরা মিশর বাদ দিই, আমাদের দেশের কথাই বলি। আমাদের দেশে অনেক ইমাম এমন আছেন যারা এটাকে হালাল মনে করেন, হালাল মনে করেন বিধায় ফতুয়া দেন যে এটাই ঠিক। আমাদের দেশের কথা বলতেছি, অনেক একদম ছোট ছোট করে রাখে এবং ওটাকেই হালাল মনে করেন। এখন আসলে দাড়ি রাখা এটা মানে দাড়ি কতটুকু রাখা আর বিধান, এই বিধানটা কোন ধরনের বিধান, এটা কি ওয়াজিব নাকি সুন্নাত, কি সুন্নাতে মুআক্কাদা? আমরা তো মানে যতদূর পড়ছি বা ওয়াজিব পর্যায়ের দাঁড়ির বিষয়টা, দাঁড়ি রাখা বা দাঁড়ি ইয়েটা। দাড়ি হইলো ওয়াজিবের পর্যায়ে, কিন্তু মানে পরিভাষাগত এটাকে ওয়াজিব বলা যায় না ফিকহের পরিভাষা অনুযায়ী। তবে দাড়ি কাটা এটা কিন্তু গুনাহ। দাড়ি কাটা, দাড়ি ছোট করা, দাড়ি ছাঁটা, এটা অবশ্যই গুনাহ। কারণ এটা কবিরা হাদিসে, কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? হ্যাঁ, এটা হইলো আপনার ওই যে ইয়া করা আর কি, কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ সেটা নির্ভর করবে ইসের উপর। মতলকান গুনাহ তো কবিরার মধ্যেই পড়ে, মতলক গুনাহ। সবসময় যদি এটা থাকে তাহলে আপনার এটা কবিরা গুনাহের পর্যায়ে চলে যাবে। এমনি একবার দুই একবার এরকম হইলে সেটা সগীরা গুনাহ বলা ধরা যায়, কিন্তু যদি সব সময় এরকম হয় তাহলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন যারা এরকম আকীদা পোষণ করে যে এটা বৈধ, দাড়ি রাখা ওয়াজিব এবং ছাটা কাটা ছাঁচা সব কবিরা গুনাহ। হ্যাঁ, এখন এটাকে যারা বৈধ মনে করে, তো তাহলে মানে সেই ক্ষেত্রে তাদের ঈমান নিয়েই আশঙ্কা চলে আসবে। এই জন্য এখানে ফতোয়াটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই আমি এখানে ফতোয়া এটা দিচ্ছি না। এটা দারুল ইফতার ফতোয়া হযরত। হ্যাঁ, দারুল ইফতার ফতোয়া। যে এমনি একটু নামাজটা হবে কিনা তাদের পিছনে এতটুকু একটু ক্লিয়ার হলে মাকরুহ হবে।
এখন আপনি যদি আসলে বাস্তবে যদি প্রমাণিত হন, মানে এবং আপনার যদি যে ইমামের পিছনে নামাজটা হবে কিনা, যে ইমামের পিছনে পড়তেছেন সে আসলে বাস্তবিক অর্থে যদি ওই দাড়ি কাটাকে বৈধ মনে করে, তাহলে তো তখন হবে না। জি, আহ, জাযাক। যাবেন না? কেডা আছে আজকে? উম, আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় আমাদের সামনে, আয়াতুল আম্বিয়া কেডা কেডা আছে কারামাতুল এখানে? আউলিয়া, নবীদের জসিম ভাই আছে নাকি? নবীদের মুজিজা, নবীদের বলুন কেডা? কারামাত এবং ওলিদের এই আওয়াজটা হচ্ছে সাথে আছেন আপনার। যে বিষয়গুলো সত্য। রেজিস্ট্রি ফাউন্ডেশনে এটা ইমাম আবু হানিফা জসিম ভাই রাহিমাহুল্লাহর বক্তব্য। ইউসুফ আলম সাহেব, মাওলানা ইউসুফ আলম সাহেব, আছে আওয়াজ শোনা যাচ্ছে। এই মিউট করে কথা বলেন, কথা ইউসুফ আলম ভাই আপনি মিউট করেন। করে দেখেন, তাহলে এখানে ইমাম খবরই না আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিষয়টি, মানে বেশ কয়েকটা আকীদার বিষয় আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় উল্লেখ করতেছেন, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওলিদের কারামত সত্য, নবীদের নবীদের মুজিজা এটাও সত্য ও প্রমাণিত। এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওলিদের কারামত এটাকে অস্বীকার করা যাবে না। কারামাতুল আউলিয়া ই হাক্কুন, এটা হাদিস এবং কোরআন দ্বারাই সাব্যস্ত। হাদিস কোরআন দ্বারা সাব্যস্ত, ওলিদের কারামত সত্য। দেখেন আয়াত, এই ইবারতের মধ্যে ইমাম আবু হানিফা কি বলতেছেন, ওয়াল আয়াতু সাবিতাতুন লিল আম্বিয়াই ওয়াল কারামাতু লিল আউলিয়াই। আয়াত দ্বারা উদ্দেশ্য হলো মুজিজা, আয়াত দ্বারা, আয়াতুনের বহুবচন, এখানে উদ্দেশ্য হলো মুজিজা। ওয়াল আয়াতু সাবিতাতুন লিল আম্বিয়াই, নবীদের জন্য মুজিজা এটা প্রমাণিত। ওয়াল কারামাতু লিল আউলিয়াই, আর ওলিদের কারামত হাক্কুন সত্য। এখন কারামত এবং মুজিজা এর মধ্যে কি পার্থক্য? কারামত এবং মুজিজা এর মধ্যে পার্থক্য হলো, মুজিজাটা মূলত প্রকাশ করা হয় ইদ্দিআআন লিন নবুওয়াতি, নবুয়তের দাবি করার প্রেক্ষিতে, নবী হওয়ার প্রেক্ষিতে। আর কারামাতটা হলো নবী হওয়ার প্রেক্ষিতে নয়, কারামাতটা নবী হওয়ার প্রেক্ষিতে নয়। আসলে কারামতের মানে হলো এমন কিছু কার্যকলাপ প্রকাশ পাওয়া, যেটা স্বাভাবিক চাহিদা এবং স্বাভাবিকতার বিপরীত। মানে আপনার এটাকে কি বলা হয়, অলৌকিক কোনো বিষয় প্রকাশ পাওয়া, যেটা লৌকিকতার বিপরীত, যেটা মানুষের স্বাভাবিক আদতের বিপরীত। স্বাভাবিক আদত এবং লৌকিকতার বিপরীত কোনো কিছু সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি ব্যক্তিদের থেকে প্রকাশ পায়, সেটা হলো কারামত। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে অসময়ে ফল পাওয়া গেছে, বিভিন্ন ফল তার কাছে আসতো, এগুলা তার একটা কারামত ছিল। আর নবীদের ক্ষেত্রে যে এই ধরনের অলৌকিক বিষয় প্রকাশ পেত, এগুলা নবীদের মুজিজা। ও আম্মাল্লাতি তাকুনু লিআদাইহি, আর এই যে এই অলৌকিক বিষয় প্রকাশ পাওয়া, এটা যেমন নবীদের থেকে হতে পারে, অলিদের থেকে হতে পারে, এগুলা কিন্তু আবার আল্লাহ তাআলার শত্রু যারা আছে, কাফের, ফাসিক, ফুজ্জার, এদের থেকেও প্রকাশ পেতে পারে। জাদুকর জাদুকর তারপরে আরো বিভিন্ন ইবলিস, ফিরাউন, দাজ্জাল, এদের থেকেও এই ধরনের খারেকে আদাত, আপনার এটা স্বাভাবিকতার বিপরীত অনেক বিষয় প্রকাশ পেয়েছে। ওগুলা কিন্তু কারামত না, ওগুলা আবার মুজিজাও না। এটাই বলতেছেন ইমাম সাহেব, যে আম্মাল্লাতি তাকুনু লিআদাইহি, আর আল্লাহর শত্রুদের থেকে যেই বিষয়টা প্রকাশ পায়, মিসলু ইবলিস ওয়া ফিরাউন, যেমন ইবলিস, ফিরাউন, ও দাজ্জাল, দাজ্জাল ফিমা রুইয়াল আল আখবার, যেটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, যে আন্নাহু কানা ওয়া ইয়াকুনু, যে তাদের ইবলিস, ফিরাউন এদেরটা ছিল, আর দাজ্জালেরটা সামনে আসবে। লাহুম লা নুসাম্মিহা আয়াতিন ওয়ালা কারামাতিন, এগুলাকে আমরা আয়াত তথা মুজিজাও বলি না, আবার এগুলাকে আমরা কারামতও বলি না। ওয়ালাকিন নুসাম্মিহা কাযা হাজাতিহিম, কিন্তু এগুলাকে কি বলা হয়? এগুলার নাম হলো কাজায়ে হাজাত। তাহলে আল্লাহর শত্রুদের থেকে এরকম খারেকে আদাত কোনো বিষয় প্রকাশ পেলে সেটাকে বলা হবে কাজায়ে হাজাত।
ওয়াযালিকা, এটা কেন? লিআন্নাল্লাহা তাআলা ইয়াকযি হাজাতা আদাইহি, কেননা আল্লাহ তাআলা তিনি তো তার বান্দাদের, তার শত্রুদেরও হাজাত প্রয়োজন পূরণ করে দেন। কেন? ইস্তিদরাজান লাহুম, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, ওয়া উকুবাতান লাহুম, তাদের শাস্তি আরো বাড়ানোর জন্য, ইয়াগতাররুনা বিহি, যাতে এর দ্বারা তারা প্রতারিত হয়, ওয়ায়াজদাদুনা তুগয়ানান ওয়া কুফরান, সীমা লঙ্ঘন এবং কুফরি আরো বেশি করে, ওয়া কুল্লুহু জাইজুন মুমকিনুন, আর এই সবগুলোই জায়েজ এবং সম্ভব। আয়া, মুজিজা, কারামত এবং ফাসেক ফুজ্জার, এবং হলো ইবলিস, ফিরাউন, দাজ্জাল, এদের কাজায়ে হাজাত, এগুলাও সবই সম্ভব। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফায়াগ ফায়াগতাররুনা বিহি ওয়ায়াজদাদুনা তুগয়ানান, এটা অর্থটা কি? হ্যাঁ, ফায়াক্তারুনা বিহি, এর দ্বারা তারা প্রতারিত হবে, ওয়ায়াজদাদুনা তুগয়ানান, প্রতারিত হবে, ইয়াক্তারুনা মানে হলো প্রতারিত হবে, ধোঁকাগ্রস্ত হবে, ওয়ায়াজদাদুনা তুগয়ানান কুফরান, এবং তাদের সীমালঙ্ঘন এবং কুফরি আরো বৃদ্ধি পাবে। জি। ওয়া কুল্লুহু জাইজুন ওয়া মুমকিনুন। উম, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। এখানে তিনটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি আজকের ক্লাস থেকে, আজকের দর্শ থেকে, পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন হিসেবে উল্লেখ করা যায়। আমরা এইগুলা প্রশ্নগুলা হল করার চেষ্টা করব। এক নাম্বার প্রশ্ন, উক্তুব বাদ আকাইদি আহলি সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু আকীদা উল্লেখ করেন। ইমাম আবু হানিফা যে আকীদাগুলো উল্লেখ করেছেন এর কয়েকটা উল্লেখ করতে বলা হয়েছে। দুই নাম্বার প্রশ্ন, আসবিত আকিদাতা আহলি সুন্নাতি ওয়াল জামাআ বিল আদিল্লাতি মাল ইখতিলাফ, দলিল সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে হলো এটা হলো আপনার আকিদাতু আকিদাতু মাসহিল খুফফি, আকিদাতু মাসহিল, আকিদাতু আহলি সুন্নাত ওয়াল জামাআত ফি মাসহিল খুফফি। কুফাই না হযরত। মুজা মাসহের আকীদাটা দলিল এবং ইখতিলাফ সহ উল্লেখ করতে বলা হয়েছে। এরপরে তিন নাম্বার প্রশ্ন, কারামাতুল আউলিয়া ই হাক্কুন আমলা আসবিত, ওলিদের কারামত এটা সাব্যস্ত কিনা এটা প্রমাণ করতে বলা হয়েছে। ওয়ারিফ, এবং কারামতের সংজ্ঞা কি, এই সংজ্ঞাও দিতে বলা হয়েছে। এই প্রশ্নগুলো সমাধান করে আসবেন ইনশাআল্লাহ। মোহতারাম উলামায়ে কেরাম, আমাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের দর্শের উপর? মাঝে মাঝে করে হেরেছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ। আমাদের যে কথা বলছে এগুলো এই শীট আকারে কি আমরা পাবো? হ্যাঁ, 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 আমি তো আমার আমার যে দর্শ প্রতিদিন হচ্ছে, এই দর্শের শীটগুলো তো প্রতিদিনই আমি মানে মানে ক্লাসের পরে দিয়ে দেই পিডিএফটা। আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া আছে, এবং ওই যে আজকের ক্লাসের পিডিএফটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। না, আমাদের যে কিতাবের যে একটা তালিকা দিচ্ছে, এই তালিকার মধ্যে আপনার এই শীটের তালিকাও আছে? না, না, শীটের তালিকা নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। একটা আইনি কিতাবে আছে, ওই মাঝে মাঝে এক দুই শব্দ মানে ওই মানে ওই দিক এদিক থেকে ইয়ে হয় আর কি, উলট পালট হয়। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসটা তাহলে শেষ করে দেই। আমাদের পরবর্তী ক্লাস আবু বকর সিদ্দিক, মহাপরিচালক সাহেব আবু বকর সিদ্দিক আদ-দাঈ আমাদের সাথে নির্দিষ্ট সময়ে যুক্ত হবেন। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ দর্শে অংশগ্রহণ করবেন আশা করি।
আচ্ছা, আপনাদের সবার কাছে দোয়া চাই, দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জাযাকাল্লাহ খাইর। আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হজরত গিয়াসউদ্দিন সাহেব, জনাব ওয়ালা। হজরত ওই যে আহ, আমাদের যে লিস্টটি দিয়েছে, ইফতার যে কিতাবের যে লিস্টি গুলা, এই লিস্টির কিতাব গুলোর মধ্যে এটা যেহেতু নাই, তাহলে এটা ওই পিডিএফ দিয়ে বের করে করে আমাদেরকে পড়তে হবে মনে হয়, না এরকম? হ্যাঁ, আমি পিডিএফ করছি তো এই পর্যন্ত, সবগুলি পিডিএফ করে বের করছি কম্পিউটার থেকে। বা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা পিডিএফ বের করে তারপর পড়তে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে দর্শন একটা এটা পাই নাই, এটা গতবার কইলাম তো পাঠাইলাম না, আসসালামু আলাইকুম। পাইতেছি না। সম্মানিত ওলামা হযরত, আজকে জি আমাদের হাজার। আরেকটি দর্শ হবে না, উস্তাদের সমস্যার কারণে উস্তাদ জয়েন করতে পারবেন না। তাই আজকে আমাদের দ্বিতীয় আরেকটি দর্শ আজকে আর হবে না, আজকে একটি দর্শই হবে। আজকে এই একটি দর্শই হয়েছে, আজকে দ্বিতীয় দর্শই হবে না। আজকে এখানে ক্লাসের সমাপ্ত করা হচ্ছে। জি ঠিক আছে হযরত। আমাদের ইয়াতে হোয়াটসঅ্যাপ একটা ওই ইয়ে পাঠানো হয়েছিল, ওই যে এই জাকাত ফিতরের একটা লিস্ট পাঠানো হয়েছিল। হ্যালো। উনি রাইখে দিয়েছে মনে হয়। ও তাই নাকি? বিষয়টা একটু বোঝার বিষয় ছিল এই জন্য। উনি রাইখে দিয়েছে মনে হয়। তাইলে আমরা ই করে ফেলি নাকি, ক্লোজ করে ফেলি?